হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বাঙালির একটি প্রিয় খাবার সরষে ইলিশের রেসিপি শেয়ার করব। তো আপনারা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, প্রথমে আমি এখানে একটা 1 কেজি ওজনের ডিমওয়ালা ইলিশ নিয়ে নিয়েছি। দেখুন, আমি এই মাছটা বাজার থেকে নিয়ে আসার 1 ঘন্টা পরে আমি এটা বাছছি। এতক্ষণ আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু এটা ডিমওয়ালা ইলিশ মাছ, যার জন্য ফ্রিজে রেখে দেওয়ার জন্য এর ভেতরে ডিমটা দেখবেন একটু জমাট বেঁধে যাবে। আর সেটাকে কিন্তু আপনাদের যখন মাছটাকে আপনারা পিস করবেন, আপনাদের কিন্তু অনেকই সুবিধা হবে। দেখুন, আমি যখন পিস করব আপনারা দেখবেন এটা কত সুন্দরভাবে এর চাকাগুলো বেরিয়ে আসে। এরপরে দেখুন, আমি একটা চামচের সাহায্যে আঁচটা ছাড়িয়ে নিয়ে এরপরে এবার এটাকে আমি কাটবো। একটা বড় আমি বঁটি নিয়েছি আর নিচে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি এর মাথাটাকে আলাদা করে দেবো। আর দেখতেই পাচ্ছেন এটা পুরো শক্ত হয়ে গেছে, মানে পুরোপুরি হার্ড হয়নি, তবে কিছুটা শক্ত হয়ে গেছে, যাতে আমার এটা কাটতে খুবই সুবিধা হচ্ছে। এটা যখন নরম অবস্থায় কাটতে কিন্তু একটু অসুবিধা হতো আমার। তো দেখুন ফ্রিজে দেওয়ার ফলে এটা কত সুন্দরভাবে পিস হয়ে কাটা হয়ে যাচ্ছে। আর ওটা যেটা আমি ফেলে দিচ্ছি ওটা মাছের তেল, ওটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে চাকাগুলো থেকে। এভাবে আমি এগুলোকে একে একে পিস করে নেব। আর এটা প্রায় 1 কেজি ওজনেরই ছিল। আর এটা নদীর ইলিশ মাছ। আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে আজকে রান্না করি। এটা খুবই অথেন্টিক বাঙালি স্টাইলে আজকে আমি রান্না করব। তো এটা আমি এভাবে একে একে সব পিসগুলো করে নিচ্ছি মাছটা, দেখতে পাচ্ছেন। আর আমি ওখানে ডিমটাও মাছের আলাদা করে নিচ্ছি। এবারে এটাকে আমি এর জন্য যে মশলাটা আমি ইউজ করব সেটা আমি আজকে শিলেতে বাটবো। তো আপনারা দেখুন আমরা এবারে সরষেটা শিলেতে বেটে নেবো। তো এখানে আমি সরষে আর কাঁচা লঙ্কা একসাথে নিয়েছি। আর সরষেতে একটু নুন মিশিয়ে দিলাম যাতে ওর তেতো ভাবটা কেটে যায়। এবারে আমি এটা শিলেতে বেটে নেবো। আর কাঁচা লঙ্কাগুলোও আমি ওর সাথেই একসাথেই বেটে নেবো, তাহলে টেস্টটা খুবই সুন্দর আসবে। দেখুন, আমি এটা শিলে বাটা মশলার কিন্তু আলাদাই স্বাদ হয়, আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এবার এটাকে একটা তুলে নিচ্ছি। দেখুন, এবারে ওর যে জলটা হয় আমি সেটাও নিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে মাছের ওপরে দিয়ে দিলাম লবণ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখানে দেবো আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে। দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে রেখে দেবো। তো আমি এই মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। দেখুন, আমি সব পিসগুলোতে ভালোভাবে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োগুলো ভালোভাবে মাখিয়ে দিলাম। ততক্ষণে আমি কড়াইতে এর গ্রেভিটা প্রিপেয়ার করে নেব। তো কড়াইতে প্রথমে আমি এখানে দিয়ে দেবো সরষের তেল। এরপর এখানে দিয়ে দেবো কালো জিরে। আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দেবো। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালোভাবে তেলেতে লাল করে নেব। তারপরে এখানে আমি এখনই সরষে বাটাটা অ্যাড করছি না, আগে মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর আমি সরষে বাটা এখানে অ্যাড করবো। দেখুন, আগে আমার এই তেল জলটা ফুটে গেছে, প্রয়োজন পড়বে না। আপনাদের যদি মনে হয় আপনারা দিতে পারেন। এরপরে তেলেতে দিয়ে দিলাম একটু 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে তেলেতে জল দেবো। জলটা আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়েছি। জল দিয়ে কিন্তু আপনাদেরকে তেলের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইটা আমি কিন্তু তেলেতে, মানে এখানে কাঁচা মাছটাই আমি দিয়ে দেবো, যেই মাছটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো আগে জলটা একটু ভালোভাবে ফুটে যাক। দেখুন, আমার ফুটতে শুরু করে দিয়েছে। আমার যতটা গ্রেভি লাগবে আমি কিন্তু সেই পরিমাণ মতোই জলটা দিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে আরেকবার আমি ফুটিয়ে নেব। আর এটা ভালোভাবে ফুটিয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করব। এখানে দেখুন আমার তেলের সাথে গ্রেভিটা ফুটে গেছে। আর এতক্ষণে ভিডিওটা দেখতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন সরষে ইলিশ আপনাদের পছন্দ কি না। দেখুন, এবারে ম্যারিনেট করা মাছগুলো কিন্তু আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা গ্রেভিটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে। আর আমি এর পরেই কিন্তু সরষে বাটাটা অ্যাড করব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর। তো সরষে বাটাটা কিন্তু আমি এখন অ্যাড করছি না। দেখুন, একে একে সব পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে এর সাথে কিছুক্ষণ ফোটাতে হবে আপনাদেরকে এই গ্রেভিটার সাথেই। এরপরে আমি এখানে সরষে বাটাটা দেবো। তো প্রথমে ভালোভাবে ওটা গুলিয়ে নিয়ে এবারে এর মধ্যে সরষে বাটাটা আমি দিয়ে দেবো। আর আমি কিন্তু এখানে সরষেটার সাথে লবণটা দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে আর রান্নার টাইমে বেশি লবণ ইউজ করিনি, ওই জন্য। দেখুন, দিয়ে দিলাম আমি সরষে বাটাটা এবারে। আর সরষে বাটাটা দিলে কিন্তু গ্রেভিটা কিন্তু খুবই ঠিক আসবে। দেখুন, আপনারা এর গ্রেভিটা দেখতেও কত সুন্দর হয়েছে। সরষে বাটাটা দেওয়ার পর এটা দেখতে কতটা সুস্বাদু দেখতে লাগছে। এরপরে আমি এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। কিন্তু আমি ভালোভাবে
কুক করব 10 মিনিটের জন্য, কারণ মাছটা কিন্তু আমাদের আগে থেকেই কিছুটা কুক হয়েছিল। এবারে জাস্ট সরষে বাটা দিয়ে কুক করব। দেখুন আমার এগুলো এবারে ফুটতে শুরু করে দিয়েছে মাছ রান্নাটা। দেখতে পাচ্ছেন সরষে বাটাটার জন্য কিন্তু রঙটা কতটা সুন্দর এসেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। আমি এখানে রান্নার টাইমেও সরিষার তেল ইউজ করলাম। এরপরে আপনারা পরিবেশনের টাইমেও সরিষার তেল ইউজ করতে পারেন। এটা আমি কাঁচা সরষের তেল ইউজ করেছি এখানে। এরপরে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো সরষের তেল দেওয়ার পর। দেখুন আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর আমার এই সরষে ইলিশটা দেখতে কতটা সুস্বাদু লাগছে। এটা কিন্তু একদমই পুরো বাঙালিয়ানা স্টাইলে আমি রান্না করেছি। এবারে কিন্তু আমি মাছের রান্নাটাকে পরিবেশন করে নেব। এটা কিন্তু আপনাদের দুপুরে লাঞ্চের টাইমে কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর এরকম লোভনীয় রেসিপি যদি আপনার বাড়ির লোকেদেরকে আপনি বানিয়ে খাওয়াতে পারেন, তারা কিন্তু আপনার প্রশংসা করবে। দেখুন আমি এবার এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।